কান খুলা শুনো, তোমার দিলের উপরে একজন ফেরেশতা নির্ধারিত, যে হাড়টাকে পাঞ্চ করে চিপ দেয় তো রক্তগুলা বাহির হয়ে যায়, আবার ছেড়া দেয় তো হাড় যেটা চিপা গেছিল ও যখন ফুলা যায় তখন রক্তগুলাকে টাইনা আবার ভিতরে নিয়ে নেয়। ফেরেশতা দিয়ে পরিচালনা করেন। তা আমি বুঝাইতেছিলাম আজকে আমাদের জীবনে শূন্যতা কেন? শূন্যতা কেন? আমি সুখী হইতে চাই কিন্তু আমি সুখী না কেন? সমস্ত উপকরণ তো আমার ঘরে আছে যেটা দ্বারা মানুষ সুখী হইতে চায়, সবই তো আছে, কিন্তু আমি সুখী না কেন? আমি সফল হতে চাই কিন্তু আমি সফল না কেন? কেননা এই তিনটা জিনিস মানুষ চায় বটে, কিন্তু তালাশ করে নিজের বিবেক দ্বারা, নিজের বুদ্ধি দ্বারা, নিজের বিদ্যা দ্বারা, দুনিয়ার প্রচলনের দ্বারা বা মাধ্যমে বলতে পারেন, আল্লাহর থেকে জিজ্ঞাসা করে না। এই জন্যই আমি বলতেছিলাম প্রথমে যে বড় মনোযোগ দিয়ে শুনতে হবে, বড় চুপচাপ শুনতে হবে, কেননা আমাদের জীবনটা আজকে রহমত শূন্য, রহমত নাই। সব আছে, শিক্ষিতের কাছে শিক্ষা আছে, দীক্ষিতের কাছে দীক্ষা আছে, টাকাওয়ালার কাছে টাকা আছে, যুবকের কাছে যৌবন আছে, পুরুষের কাছে পুরুষত্ব আছে, নারীর কাছে নারীত্ব আছে, রূপসীর কাছে রূপ আছে, পদালার কাছে পদ আছে, আধিপত্যওয়ালার কাছে আধিপত্য আছে, সম্পত্তিওয়ালার কাছে সম্পত্তি আছে। প্রত্যেকের কাছে আল্লাহর বন্টিত কিছু না কিছু আছে। আর দুনিয়া মকসুম, এই জন্য বন্টিত বলতেছি। আল্লাহর বন্টিত থেকে কিছু না কিছু আছে, কিন্তু বাট রহমত নাই। আল্লাহর রহমত আমাদের কাছে নাই, রহমত আমাদের কাছে নাই। কেননা রহমতের ক্ষেত্র কোথায়, ভান্ডার কোথায় এটাও জানি না, কি কি কারণে রহমত মিলে এটাও জানি না, আর রহমত মিলে কিভাবে এটাও জানি না, ক্ষেত্রও জানি না। এক যুগ ছিল সৌদি আরব জানতো না যে ওর মাটির নিচে এত তেল পড়া আছে। তেল তো 2 দিনে হয় নাই, যুগ থেকেই তেল ছিল, ঠিক না? কি কিন্তু জানতো না বিদায় 50-60 বছর আগেও গরিবই গরিব ছিল। একমাত্র উৎস ছিল হাজিরা গেলে কিছু মিলতো, উমরায় গেলে কিছু মিলতো। ইতিহাস উঠে দেখেন, আজকে যখন ক্ষেত্র মিলা গেছে তেলের, এখন দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় উন্নত দেশে রূপান্তরিত হয়ে গেছে, ঠিক না? কি মনে হয় আমার কথাটা ভুল হবে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এখন মক্কায় আসেন তো উনি ভাববেন এই মক্কায় কি আমার জন্ম হয়েছিল? কি বলেন? গরিব টাওয়ার যদি দেখে, গরিব টাওয়ার তো চিনেন? আরে গরিব টাওয়ার চেনেন না? জমজম টাওয়ার যেটা, ওটা তো আমিও পাহাড় দেখছি, উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। জাবালে ওমর একবার উঠলে আর মন চাইতো না দ্বিতীয়বার নামি। হজের মৌসুমে আর উপরে ছোট ছোট পুরান বাড়ি ছিল, হাজিরা এর ভিতরে থাকতো। আমিও 1-2 বার ছিলাম কম টাকায় হজ করার জন্য। তো একবার উঠলে আর নামতে মনে চাইতো না। এখন তো ওইখানে আকাশচুম্বী বিল্ডিং এক লাইনে সব। এখন দেখলে মনে চায় কবে এগুলার ভিতরে থাকবো, কিন্তু এত পয়সাও তো নাই যে এগুলোর ভিতরে থাকতে পারি, পয়সাও তো অনেক লাগে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা তো জানি না
রহমতের ক্ষেত্রটা কোথায়, কিভাবে নিতে হয় এটাও তো জানি না। আর সত্য এটাই, রহমতের চাদর দিয়া যদি এই জীবনটা ঢাকা না হইল, কসম খোদা আশা শুধু আশা থেকে যাবে। টাকা আলার কাছে টাকা থাকবে, কিন্তু তিন জিনিস থাকবে না। সম্পত্তি আলার কাছে সম্পত্তি থাকবে, কিন্তু তিন জিনিস থাকবে না। আধিপত্য আলার কাছে আধিপত্য থাকবে, কিন্তু তিন জিনিস থাকবে না। সুখ থাকবে না, জীবনে পূর্ণতা আসবে না। সে কোনোদিন জীবনে প্লে কার্ড লাগাইতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী, এই কথা কোনোদিন বলতে পারবে না। শুধু হ্যাপি কেকের উপরে লিখবে। কিসের উপরে? আরে বোঝেন না, কিসের উপরে? কেক কাটে কেন জানেন? হ্যাঁ, ক্ষোভের কারণে কাটে। ক্ষোভ, ক্ষোভ বোঝেন? ক্ষোভ কি? রাগের কারণে কেক কাটে। যে হ্যাপি হওয়া উচিত ছিলাম আমি, কিন্তু আমি তো হ্যাপি না। হ্যাপি তো তোর গায়ে লেখা, বিদায় তোকে আমি রাখবো তো রাখবো কেন, টুকরা টুকরা করে বেনিশ করে দিব তোকে। এই জন্য রাগের বশীভূত হয়ে কেক কাটে। হ্যাঁ, মনে হয় আপনাদের বিশ্বাস হয় না। আসলে হ্যাপি যে ও তো সকাল বিকাল ওটা শুকরিয়া আদায় করবে, ওই দোয়া পড়বে যেই দোয়া আল্লাহ শিখাইছেন, আল্লাহ রসুল শিখাইছেন। ও তো সারাদিন শুকরিয়া আদায় করবে। যে আসলেই সুখী হবে, ও তো প্রত্যেক মুহূর্তে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে সুখী বানাইছেন। ও তো সুখী হবে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে সুখী। তো উনি দোয়া দিতেছেন, রহিমাল্লাহু ইমরাআতান ইয়া ফাতেমা, ফাতেমা তোর মতো মেয়েদের উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি বর্ষিত হতে থাকো। আর স্বামীর দোয়া ও স্ত্রীর জন্য কেমন জানেন? একটা হাদিস দিলে তুলনা করতে পারবেন কিনা জানি না, তারপরও দিয়া দেখি। কোন স্ত্রী স্বামীর আগে মারা গেল, স্বামী যদি হাত তুলে বলে দিল আল্লাহকে, আল্লাহ আমি 100% এর উপরে রাজি, তা আল্লাহ রসুল বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত, যেই মহিলা মারা গেল, ওয়া যাওজুহা আনহা রাযিন, স্বামী তার উপরে 100% রাজি, আল্লাহ রসুল বলতেছে দাখালাল জান্নাহ। এইখানে ওয়াও নাই, সুম্মা নাই, ফা নাই, সিধা জান্নাত। তাহলে এবার ধারণা করেন স্বামীর দোয়া স্ত্রীর জন্য কেমন। মনে হয় বুঝাইতে পারি নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুখী, প্রমাণ দিতেছেন স্ত্রী নিয়ে কেমন সুখী। দোয়া দিতেছেন তোর মতো মেয়েদেরকে উপরে কিয়ামতের সকাল পর্যন্ত রহমতের বৃষ্টি হোক। আপনি এত বড় দোয়া দিতেছেন কেন? তো বলে দিব না কেন, আমি কিছু নিয়ে আসি আর না আসি, কিছু বাহির থেকে নিয়ে আসি আর মনে হয় বোঝেন নাই। প্রবাস থেকে বা চাকরি থেকে বা বিকালবেলা যখন বাড়ি ফিরে, স্বামী কিছু নিয়ে আসুক আর না আসুক, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যখনই আমি ঘরে ঢুকি, ফাতেমা সাররাত, আসলে ইংলিশে হইলে মনে হয় ভালো বসতেন, কিন্তু আপনারা সবই তো লন্ডনই, ঠিক না? কি করব, কোরআন তো আরবিতে, হাদিস আরবিতে, এই জন্য আরবিতে পড়তে হইতেছে। কারণ আপনারা সিলেট মানেই তো লন্ডন, ঠিক না? কেন আমি দেখে আসছি তো, আমি ছিলাম তো গত আগস্টের 18 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত, না 5 তারিখ পর্যন্ত, আরে জুলাইয়ের 18 থেকে নিয়ে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমি লন্ডনে ছিলাম। আবার আমি 13 তারিখ থেকে নিয়ে
12 তারিখ থেকে নিয়ে 14 তারিখে আবার লন্ডন ছিলাম। দেখে আসছি লন্ডন মানেই সিলেট। সিলেটকে লন্ডনের নাম চেঞ্জ করে সিলেট দিলেও কোনো অসুবিধা হবে না। আমার মনে হয় লন্ডন আলারও একমত হবে যে এটা সিলেট। তো কোরআন হাদিস তো ইংলিশে না, তাহলে ইংলিশেই বলতাম, কিন্তু আসলে তো আরবিতে। কি বলবো? তো বলে আমি যখনই ঘরে ঢুকি ফাতেমা সাররাত, ফাতেমা খুশিতে নাচতে থাকে, ও তাবাসসামাত, আর মুস্কি মুস্কি হাসতে থাকে। এটাকে এটাও বলা যায় মুস্কি হাসির মুক্তা ঝড়াইতে থাকে। ঘরে চুলা মাসের পর মাস না জ্বলুক, আমি কিছু আনি আর না আনি। বলেন কেমন হ্যাপি? আরে বলেন না, আমাদের ঘরে কি এটা হয়? হ্যাঁ, প্রবাস থেকে আসলো, 2-4টা লাগে জানলো না, ওরে তো ঘরেই ঢুকতে দিবে না, ঠিক না? কি দিবে ঘরে ঢুকতে? লন্ডন থেকে আসলো আর বড় বড় লাগেজ না আসলো, গাড়ি না বললো লাগেজ দিয়া, শুধু বডিটা নিয়ে চলে আসলো, তো ঘরওয়ালারা তো মনে হয় হ্যাঁ গ্রহণ করে, কিন্তু মেশিন তো নাই যে ওদের দিলের অবস্থাটা দেখা যেত, তাইলে বোঝা যেত যে দিলটা কি অবস্থা। যে কপাল পোড়া, তোকে আসতে বললো তো বললো কে? আমাদের তো তোর দরকার ছিল না, তোকে তো ভিডিও কলেই দেখতেছিলাম, ঠিক না? আমাদের তো দরকার ছিল লন্ডনের মেকআপ, আমাদের তো দরকার ছিল লন্ডনের প্রসাধনী জিনিস, আমাদের তো দরকার ছিল লন্ডনের পাউন্ড, আমাদের তো দরকার ছিল লন্ডনের বিভিন্ন জিনিস, প্রবাসের জিনিস দরকার ছিল আমাদের। তোর চেহারা তো আমরা ভিডিও কলে ডেলি দেখি, আর তোকে দেখার কি প্রয়োজন ছিল? তুই খালি হাতে চলে আসছিস। মাও বলবে বেটা এটা কাজের কাজ করলি, তোর ভাই বোন নাই, 2-4টা জিনিস তো আনতে পারতি। কি বলে না? বাবাও তো বলে, কেউ তো এটা বলে না রাখ জিনিস, তুই যে বুকে ফিরে আসছিস এটাই বড়। জিনিস দিয়ে কি করব? তোকে দরকার ছিল। শিশিরে ভিজে না মাটি বিনা বর্ষণে, ভিডিও কলে ভরতে ছিল না মন, তোর দর্শন ব্যতীত তুই চলে আসছ, এটাই তো বেশি। এটা তো কেউ বলে না। তাহলে আমি শেষ জায়গায় চলে আসছি, আসেন চিনেন, কেননা আল্লাহর কাছে চলে যেতে হবে। আপনার কাছে আজকে বিবেক যতই যুক্তি দেখ না কেন, যতই তর্ক উপস্থাপন করুক না কেন, আপনার বিদ্যা যতই লজিক আপনাকে দেখ না কেন, কসম খোদার এটা সবগুলার জবাব এইখানেই রাখা আছে। আল্লাহর জবাব দিতে হবে না, নাইলে কোরআন বলতো না, কোরআন বলতো না কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। তোমার জবাব আমাদের দিতে হবে না, তোমার প্রত্যেক লজিক, প্রত্যেক যুক্তি, প্রত্যেক তর্কের জবাব আমরা এখানে রেখা দিছি। কিন্তু দুনিয়াতে আমরা ওপেন করি না, এটা সময় মতো আমরা ওপেন করব। মরতে দেরি, এটা ওপেন হতে দেরি হবে না, অতি সত্তর ওপেন হয়ে যাবে। এজন্য পায়ে হাত দিয়া বলি, শিখেন রহমত কোথায় কোথায় রাখা আছে, কিভাবে অর্জিত হয়। রহমত জীবনে চলে আসলে কিছু মিলুক আর না মিলুক, 3টা মিলবে। সাহাবাদের জীবন পূর্ণ ছিল, আজ পর্যন্ত কোনো কলমিস্ট, নাস্তিক পর্যন্ত, বিধর্মী পর্যন্ত তাদের কলমের কালি, কলমের মাথা দিয়ে ওই কালি আজ পর্যন্ত বাহির হয় না যে কেউ লেখছে যে সাহাবায়ে কেরামের জীবন পূর্ণ ছিল না, পূর্ণতা ছিল না। চ্যালেঞ্জ, উনি তো উচ্চ শিক্ষায় শিক্ষিত, বলুক আমাকে কোন রাইটারের লেখা যে ও লেখছে যে সাহাবায়ে কেরামের জীবন পূর্ণ ছিল না। সাহাবায়ে কেরাম সুখী ছিলেন না, সাহাবায়ে কেরামের জীবনে শান্তি ছিল না, সুখ ছিল না।
লেখক বলুক, 1400 বছর আগের কাহিনী, গোরা গাদার যুগের মানুষ। বিজ্ঞান বলতে যেখানে কিছু ছিলই না। বিজ্ঞান তো আসছে 1757 সন থেকে। এর আগে তো ডিকশনারি তো বিজ্ঞান শব্দটা ছিল না। 1757 সনে ডিকশনারিতে এই শব্দটা যোগ হয়েছে বিজ্ঞান। ওই সময় তো বিজ্ঞান ছিল না, কিন্তু ওই মানুষগুলোর জীবনে তো এই তিনটা জিনিস ছিল। কারণ রহমতের সংযোগ ছিল। আজকে আমাদের জীবনে সব আছে, আল্লাহর রহমত নাই। শেষ কথা বলতেছি, যদি রহমত থাকতো তাহলে ফিলিস্তিনের এই দুরবস্থা 1 বছর 1 মাসের ঊর্ধ্বে কোনোদিন চোখে দেখতে হতো না। আপনি ফিলিস্তিন মিডিয়ায় চিনেন, আমি স্বচক্ষে চিনি। আমি 1400 বছর আগে 14 বছর আগে আমি ফিলিস্তিন গেছি। আমি ফিলিস্তিনের গলি গলি চিনি, আমি ফিলিস্তিনের মাটি চিনি। এই জন্য বলতেছি আপনাকে, আমরা যারাই ফিলিস্তিন নিয়ে কথা বলি, ওরা তো মিডিয়ায় দেখা কথা বলি, আমি তো চোখে দেখা বলতেছি। 14 বছর আগে আমি ফিলিস্তিন ঘুরে আসছি। রহমত যদি আমাদের সাথে থাকতো তাইলে এত দীর্ঘ যুদ্ধ হয় না। তবু ফিলিস্তিনের মতো জায়গার সাথে অন্যের সাথে হলে মেনা নিতাম। আফগানিস্তানের সাথে আমি মাইনা নিব, ইরাকের সাথে মাইনা নিব, কিন্তু ফিলিস্তিন, এটা মনকে মানানো যায় না। যেখানে ইব্রাহিম খলিল এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল তো ফিলিস্তিনে। যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছেন, ওয়াদিয়ে মুসা। যেখানে 70 জন নবী এখনো চিহ্নিত ঘুমাইতেছেন। যেখানে 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয় আরশের মেরাজের রাত্রে। বলুক ওলামা, ভুল বলতেছি না সঠিক বলতেছি? 1.25 লক্ষ নবীদের সম্মিলন হয়েছে ওই মাটি। মক্কাকে ঘোষণা দিয়েছেন মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা। ফিলিস্তিনকে আল্লাহ ঘোষণা দিয়েছেন বারাকনা হাওলা। যার বালুর কণার সাথে সাথে মেরে দোস্ত বরকত মিশ্রিত ওই জমিন। বুঝা গেল রহমত নাই, রহমত থেকে আমরা দূরে।